নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা ওয়েব গার্ডেনের আরেকটা এপিসোডে আমরা চলে এসেছি। এখানে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এই নার্সারিতে কত রকমের গ্রেপসের ভ্যারাইটি আছে এবং সেগুলোর পরিচর্যা এবং সেগুলোর অ্যাপ্রক্স একটা প্রাইস। আমরা চলে যাব এই ভিডিওর মূল পর্বে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আমরা চলে যাব এই নার্সারি যিনি ওনার আছেন জয়দীপ মণ্ডল, তার কাছে জেনে নেব এই নার্সারিতে কত রকমের গ্রেপসের ভ্যারাইটি আছে এবং সেগুলোর পরিচর্যা এবং কেমন দাম আছে। চলুন তাহলে চলে যাওয়া যাক। আচ্ছা, নমস্কার জয়দীপ। নমস্কার সবাইকে। তো আজকে দেখতেই পাচ্ছেন একটা আঙুরের মাচার এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখুন পরপর এখান দিয়ে প্রচুর ভ্যারাইটি রয়েছে। আঙুর বিশেষ করে আমাদের এখানে বাংলার আবহাওয়াতে এত ভালো সাকসেস হবে সেটা কিন্তু আগে বোঝা যায়নি। বাংলাদেশে এটা নিয়ে অনেক আগে থেকেই একটা কালচার চলছে। বাইকোনুর যে ভ্যারাইটিটা ইউক্রেনের প্রচুর সাকসেসফুল ভ্যারাইটি হয়েছিল, তারপরের থেকে কিন্তু শুরু করে এক এক করে বিভিন্ন ভ্যারাইটি কিন্তু ধীরে ধীরে সাকসেসফুল হচ্ছে এবং আস্তে আস্তে এমন কিছু ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি যেগুলোর রেজাল্ট কিন্তু মারাত্মক ভালো। এবছর বিশেষ করে এমন কিছু ভ্যারাইটির রেজাল্ট এসছে যে অত ভালো কোয়ালিটির আঙুর কিন্তু আমি কখনো বাজার থেকে কিনে খেতে পারিনি। সব থেকে হাইয়েস্ট দামের আঙুরটাও কিন্তু অত ভালো হয়নি। তো আমাদের বাংলার মাটিতে কিন্তু আঙুর পারফেক্টভাবে হতে পারে। একটাই প্রতিবন্ধকতা, যেটা হচ্ছে বৃষ্টি। অতি বৃষ্টি হলে সেরকম একটু ক্ষতি হতে পারে। সেই জন্য আমাদের একটু রেইজড বেড করে লাগাতে হবে, অথবা যদি উপরে একটু শেডের ব্যবস্থা থাকে তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। তো আমার এখানে যেমন দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে। এখানে কিছু দামি দামি ভ্যারাইটি রয়েছে, নতুন ভ্যারাইটি যেগুলো আগামীতে খুব প্রমিসিং ভ্যারাইটি রয়েছে, সেগুলোর আমি মাদার প্ল্যান্ট ডেভেলপ করছি। এবং এখানে দেখুন মাচাটা কি সিস্টেমে করা হয়েছে, দর্শক বন্ধুদের মোটামুটি একটা আইডিয়া পাবেন। মাথা হাইটে কিন্তু মাচাটা থাকবে। আর এক একটা গাছ আমাদের খুব বেশি নয়, এই দিকটা আমি দেখাই। এই যে সিঙ্গেল ব্রাঞ্চ করে এই মাচা সমান তুলে দিতে হবে। তারপর থেকে আপনারা মাথাটা কেটে দিতে পারেন অথবা ওকে নিজে লতিয়ে দেওয়ার সুযোগ দিতে পারেন। চারিদিকে কিন্তু গ্রো করে যাবে। এই সময়টা যে মোটামুটি মার্চ মাসের পর থেকে আঙুরের হচ্ছে গ্রো করার সময়, গাছকে গ্রো করতে দিতে হবে, যেদিকে খুশি সে গ্রো করে যাবে। তারপরে হচ্ছে শীতের শেষে যখন জানুয়ারি মাসের 15-20 তারিখ নাগাদ, তখন কিন্তু প্রুনিং করতে হয়। এই যেখানে মাচায় উঠেছে তার থেকে মোটামুটি 10 থেকে 12টা গাঁট, হয়তো 2-3টে ডাল রয়েছে, 10 থেকে 12টা গাঁট রেখে প্রুনিং করে দিলে প্রতিটা গাঁট থেকে কিন্তু ফুল বেরোয় এবং প্রচুর পরিমাণে ফল হয়। এবং এখন এমন ভালো ভালো কিছু ভ্যারাইটি চলে এসেছে যেগুলো 12 মাসই ফলনও দিতে সক্ষম। তো চলুন একে একে সেই ভ্যারাইটিগুলো সম্পর্কে আলোচনা করা যায়। দেখেন বন্ধুরা, আমরা চলে এসেছি আঙুরের বেশ কিছু প্ল্যান্টের দিকে এবং এখানে সমস্ত ভ্যারাইটি আছে এবং এখানে সমস্তটাই চারা আছে। আপনারা চাইলে এখান থেকে অনলাইন এবং অফলাইনে সংগ্রহ করতে পারেন। আমরা জেনে নেব এখানে কত ভ্যারাইটি আছে এবং সেগুলোর প্রাইস কেমন, অ্যাপ্রক্স একটা দাম আপনাদেরকে ধারণা দেওয়া হবে। প্রথমে জানবো এই ভ্যারাইটির উপরে সবচেয়ে ভালো হচ্ছে এবং এখন নতুন ভ্যারাইটি কি আছে। নমস্কার বন্ধুরা, আঙুরের স্টক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন সব থেকে কমন যে ভ্যারাইটি, যেটার নাম যদি 100 জন আঙুর নিয়ে এক্সাইটেড এখন হন আঙুর লাগাবো, তার মধ্যে বাইকুনুর আঙুরটাকে দেখেই সবাই এসছেন। তারপরে তো আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে, সেগুলোর কথা পরে বলছি। সব থেকে আঙুরকে গরম আবহাওয়ায় আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে আঙুরকে যদি আঙুর হতে পারে এই ধারণাটা মানুষের মনে তৈরি করেছে। আঙুর ফল যে টক হয় না সবসময়, এই ধারণা মানুষের মনে একটা সময় ধারণা ছিল আঙুর ফলই টক এবং ফল হবে, প্রচুর ফল হবে, এত ভালো কোয়ালিটির ফল হতে পারে, সেই ধারণা মানুষের মনে জায়গা দিয়েছে কিন্তু এই বাইকুনুর, যার চারা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন গাছ দেখতে মোটামুটি এইরকম টাইপের হয়। এখানে রয়েছে প্রচুর আঙুরের চারা, লতানো টাইপের হয়। এই দেখুন একটা দুটো গাছ আমি তুলে দেখাই। বাইকুনুর আঙুর মোটামুটি এরকম দেখতে হয়। পাতাটা একটু খাঁচকাটা থাকে, পাতাটা অনেকটাই খাঁচকাটা, যদিও খাঁচকাটা অনেক জাতেরই খাঁচকাটা পাতা হয়, সেই দিয়ে যে বাইকুনুর চেনা যাবে তা নয়। ভালো কোনো জায়গা থেকে সংগ্রহ করলেই আপনি সঠিক জাতটা পেতে পারেন। তো ইউক্রেনের এই জাত বাইকুনুর কিন্তু ইউক্রেনের এই জাত বাইকুনুর কিন্তু খুবই সফল। বাংলা এবং পশ্চিমবঙ্গ এখন প্রচুর জায়গাতে দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশে তো ঘরে ঘরে, ওখানে ওরা বাইকুনুর বাদ দিয়ে এখন নতুন ভ্যারাইটির দিকে, ওটা বাইকুনুরটা এতটাই ছড়িয়ে গেছে, আরও নতুন ভ্যারাইটির দিকে ছুটছে মানুষ। তো বাইকুনুরগুলো কিন্তু
এখন দামও অনেকটা কমে গেছে, নার্সারিতে এসে নিলে মাত্র 400 টাকাতে সংগ্রহ করতে পারেন। আঙুরের চারা যেহেতু একটু ডেলিকেট, কুরিয়ারে ড্যামেজ হওয়ার অনেক ক্ষেত্রে হয়তো আউট অফ 10 পার্সেল একটা খারাপ হলো, তো সেইটা মেকআপ করার জন্য আমরা অনলাইনে সামান্য দাম বেশি রাখি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 81160600 যোগাযোগ করলে আঙুরের পুরো প্রাইস লিস্টটা আপনারা পেয়ে যাবেন। পাঠানোর খরচা কত পড়বে সব কিছু জেনে যাবেন, কারণ আঙুরের প্যাকিংটা কিন্তু স্পেশালি করতে হয়। ওই জন্য অন্যান্য প্ল্যান্টের থেকে আঙুরের প্ল্যান্টে অনলাইন এবং অফলাইনের রেটের মধ্যে সামান্য একটু ফারাকটা আছে, একটু বেশি আছে। তো বাইকোনোর হচ্ছে লাল কালারের হয়, আপনারা দেখেছেন। বাইকোনোর সম্পর্কে আর নতুন করে বলার অপেক্ষা নেই। এই পরিমাণ স্টক আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, তো যথেষ্ট এইগুলো পরিমাণ স্টক আছে, আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে এসে বা অথবা অনলাইনে। আচ্ছা, আমরা নতুন ভ্যারাইটি কি দেখবো? আরো বাইকোনো ছাড়াও আরো কমন দু একটা ভ্যারাইটি দেখিয়ে দিই। এখানে রয়েছে গ্রিন লং, ঠিক আছে। গ্রিন লংটাও কিন্তু এই যে গ্রিন লং এর চারাগুলো এরকম রয়েছে। গ্রিন লংও একটা ভীষণ সাকসেসফুল একটা ভ্যারাইটি, যেটা সবুজ কালারের হয়, বেশ বড় বড় সাইজের বেরি হয় এবং মিষ্টি হয়, এবং সবুজের ভেতরে কিন্তু একদম সেরা একটা আঙুর, যেগুলো প্রচুর মানে প্রচলিত জাত যেগুলো বলবো, তার মধ্যে এটা কিন্তু সেরকম একটা খুবই সাকসেসফুল একটা ভ্যারাইটি। আমি সাকসেসফুল 4টে ভ্যারাইটির নাম দর্শক বন্ধুদের জন্য বলছি, যেগুলোর দাম এখন বর্তমানে অনেকটাই সাধ্যের মধ্যে চলে এসেছে। যেরকম একটা হচ্ছে বাইকোনোর, একটা রয়েছে গ্রিন লং, আপনারা ব্ল্যাক ম্যাজিক করতে পারেন, জয় সিডলেস করতে পারেন। এগুলো হচ্ছে কমন ভ্যারাইটি। কমনগুলো বলে দিলাম, কমনগুলো বাগানে এসে নিলে 400 টাকা থেকে 500 টাকার মধ্যে পাচ্ছেন। এবারে চলুন, যারা একটু প্রিমিয়াম করতে চাইছেন, যাদের বাইকোনোর হয়ে গেছে, লং হয়ে গেছে, ব্ল্যাক ম্যাজিক, জয় সিডলেস হয়ে গেছে, স্পেশালের দিকে যেতে চাইছেন, আমার কাছে 4-5টা ভ্যারাইটি রয়েছে। পরপর চলুন সংক্ষেপে দেখে নেওয়া যাক। এক্সোটিক গ্রেপসের মধ্যে সব থেকে বেশি ডিমান্ড যেটা, সেটা হচ্ছে এই ভ্যালেজের থোকার জন্য পরিচিত। এর থোকা খুব ছোট থোকা হলেও মোটামুটি যারা ছোট গাছ বেশি বড় হয়নি, 500 গ্রাম 1 কেজির থোকা অনায়াসে হয়। আর ম্যাচিওর একটা গাছ, 4-5 বছরের গাছ, 5 কিলো 6 কিলো সাইজের থোকাও কিন্তু ভ্যালেজের হয়ে যায়। যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম দুর্ধর্ষ অরেঞ্জ কালারের এত বড় আকারের থোকা হয়, এবং বেরি সাইজ মিডিয়াম সাইজের হয়, খুব বড় সাইজের বেরি হয় না, কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর মিষ্টতায় কিন্তু একেবারে সেরা, টপ গ্রেডের যে সমস্ত আঙুর রয়েছে খেতে খাওয়ার দিক দিয়ে, ভ্যালেজ কিন্তু তার মধ্যে পড়ে। খুবই রেয়ার একটা ভ্যারাইটি, কারণ এটা চারা করাটা একটু ডিফিকাল্ট, এবং খুব কম জায়গাতেই পাবেন, অল্প চারাই থাকে এবং স্টক আউটই থাকে বেশিরভাগ সময়। তো আমার কাছে এখনও লাকিলি কিছু ভ্যালেজের চারা অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু একটু এক্সপেন্সিভ ভ্যারাইটির মধ্যেই পড়ে। মোটামুটি এগুলো 1300 থেকে 1500 টাকা রেঞ্জে অনলাইন অফলাইনে আপনারা পাবেন। দামি ভ্যারাইটি, যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন। ভ্যালেজ এত একটা ক্রেজের ভ্যারাইটি ছিল, একসময় গোটা বাংলাদেশে এটাকে কেউ একটা সার্থক নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে সোনার হরিণ। মানে এটা সবাই এর জন্য ক্রেভিং করছে যে এই ভ্যারাইটিটা আমার চাই, ভ্যালেজ চাই। তো সোনার হরিণ নামেও ডাকা হতো। বাংলাদেশে এখন মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু সেভাবে অ্যাভেলেবেল নয়, পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল সেভাবে নয়। তো কিছু রয়েছে, কিছু কিছু জায়গায় আপনারা পাবেন। ভ্যালেজের পাতাও একটা সিগনেচার একটা লুক আছে, অন্য রকমের। খাসটা অতটা ডিপ হয় না, আবার ছোট ছোট খাস থাকে। তো এইভাবে আপনারা ভ্যালেজ চিনতে পারবেন। ওয়েব গার্ডেন নার্সারিতে আপনারা প্রত্যেকটা আঙুরের চারার একেবারে অথেন্টিক জাত পাবেন, যেগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদের ফল দেবেই দেবে, এবং সঠিক যত্ন পরিচর্যার মধ্যে থাকলে 1 বছরেই কিন্তু আঙুর ধরানো সম্ভব। তবে বন্ধুরা, শীত আসার যত আগে আপনারা রোপণ করে ফেলবেন তত ভালো, কারণ এটা কিন্তু মূলত গরমকালে সামারেই গ্রো করে, বর্ষার পর থেকে গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন হচ্ছে বেস্ট সময় লাগানোর, এই মাসের মধ্যে, জুন জুলাই মাসের মধ্যে লাগিয়ে ফেলতে পারলে আগামী বছর কিন্তু একটা ফলনের সম্ভাবনা থেকে যাবে, না হলে 1 বছর পরে আপনাদের ফলন হবে। তো চলুন আর দু একটা প্রিমিয়াম ভ্যারাইটি আমি আপনাদের দেখাই। এখানে যেমন রয়েছে একটা ভ্যারাইটি যার নাম হচ্ছে ব্ল্যাক এম্পায়ার, যেটা কালোর মধ্যে খুব বড় বড় সাইজের বেরি হয়, খুব বড় বড় আকারের ফল হয়, কালোর মধ্যে খুব প্রিমিয়াম একটা জাত ব্ল্যাক এম্পায়ার। অনেকেরই শর্ট আফটার ভ্যারাইটি, আপনারা যারা প্রিমিয়াম ভ্যারাইটি খুঁজছেন ব্ল্যাকের ভেতরে, আপনারা সংগ্রহ করতে পারেন। ব্ল্যাকের ভেতরে নেক্সট প্রিমিয়াম জাত, এটা হচ্ছে ভাইকিং 2। এই ভ্যারাইটিটা এমনই রেয়ার একটা ভ্যারাইটি, গত বছর আমি প্রচুর চেষ্টা করে ভাইকিং 2 কিন্তু সংগ্রহ করতে পারিনি। পরবর্তীতে এই বছরের প্রথম এটা কিন্তু একটা সময় ভীষণ ক্রেজ ছিল, এখনো প্রচুর ক্রেজ রয়েছে। ভাইকিং 2 চারা পাওয়া মানে এখনো ভাগ্যের ব্যাপার। একদমই। ভাইকিং 2 খুবই রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে, এগুলো একটু এক্সপেন্সিভ ক্যাটাগরিতে পড়ে। যারা এক্সপেন্সিভে ইন্টারেস্টেড তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন। এইখানে আর একটা রেয়ার ভ্যারাইটি রয়েছে, যেটা হচ্ছে প্রেস্টিজে কিন্তু বাইকোনের মতো লাল হয় এবং বড় বড় সাইজের বেরি হয়। এটাও খুব ইউনিক এবং একটা রেয়ার ভ্যারাইটি, আপনারা সংগ্রহ করতে পারেন। এবারে চলুন এই বছরের সব থেকে ভাইরাল আইটেম একাডেমিক গ্রেপস আপনাদের দেখিয়ে দিই। একদম একাডেমিকের দিকে যাই। আচ্ছা, এখন এই সময়ের যেটা সবচেয়ে বেশি ডিমান্ডেবল এবং আলোচিত একটা বিষয় একাডেমিক। একদম, আমরা এখন যে চারাগুলো দেখছি এগুলো সবটাই একাডেমিকের চারা। একাডেমিক কিন্তু আমি বলবো সর্বকালের বাংলার এইখানকার আবহাওয়াতে বাংলাদেশ পশ্চিমবঙ্গের সবথেকে সফল, সবথেকে ভালো খেতে ভ্যারাইটিগুলোর মধ্যে সবথেকে উচ্চ ফলনশীল। একাডেমিককে আমি উচ্চ ফলনশীল বলি না, বলি অতি ফলনশীল। সেই জাতের মধ্যে কিন্তু একাডেমিক পড়ে।
এবং সব থেকে সফল জাতগুলোর মধ্যে রয়ে যাবে। যেরকম বাইকুনুর একটা জায়গা নিয়েছে, এইটার জায়গা আরও অনেক অনেক উপরে থাকবে, কারণ মিষ্টতায়, ফ্রুটিংয়ে, ফ্রুট কোয়ালিটিতে এটা কিন্তু বাইকুনুর থেকেও অনেকটা এগিয়ে। বাইকুনুরের মিষ্টতা যেখানে 17-18 থাকে, এটা আমি হাইয়েস্ট পেয়েছি 24 পর্যন্ত, 20-22 তো অনায়াসে থাকে। এবং এটার একটা পাকা ফল খাওয়াটা একটা এক্সপিরিয়েন্স বন্ধুরা, যারাই খেয়েছে মানে না গাছ নিয়ে যাওয়াটা সম্ভব নয়। এবং এটা এমনই একটা ভ্যারাইটি, এই দেখুন একাডেমিক্সের একটা দুটো চারা তুলে দেখাই, এই হচ্ছে চারার কোয়ালিটি, ঠিক আছে। খুব মোটা কাটিং আপনারা পাবেন না, তবে এই কাটিংটাই এবং যে হেলথ কন্ডিশন আছে যথেষ্ট ভালো। আঙুর তো বন্ধুরা লতানো গাছ, আঙুরের বিশাল বড় গাছ নিয়ে লাভ নেই, মোটামুটি কাণ্ডটা ঠিকঠাক থাকলেই এটা কিন্তু চড়চড় করে বেড়ে যায়। 1 মাসের মধ্যে মাচায় উঠে যাওয়া, 10 ফুট উপরে উঠে যাওয়াটা কোনো অসম্ভব নয়। তো বাইকুনুরের আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইকুনুরের গ্রেপসের কোয়ালিটি কীরকম, এই একাডেমিক গ্রেপসের কোয়ালিটি কীরকম। এটা একদম ডার্ক পার্পেল হয়ে একেবারে কালো হয়ে যায়, প্রচুর মিষ্টি, দারুণ সুগন্ধি, একটা বীজ থাকে, কখনো কখনো বীজ থাকেও না। জিব্রেলিক অ্যাসিড দিয়ে পুরোপুরি সিডলেস করা সম্ভব। এবং ছোট গাছে, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোট্ট একটি মাতৃ গাছে কি পরিমাণ ফল এসেছিল, অনায়াসে, একদম কম যত্ন পরিচর্যায়। তো যাদের বাড়িতে জায়গা নেই, যে আমার বড় গাছ মাচায় তোলার জায়গা নেই, মাচা করতে পারবো না, ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে 4টে কাঠি পুঁতে মাথায় একটা রিং দিয়ে একাডেমিক লাগিয়ে দিন, 1 বছরের মধ্যে ফল চলে আসবে। আমার তো মাত্র 6 মাসের গাছে ফল চলে এসেছিল। মানে মাচা ছাড়া যে আঙুর গাছের কথা ভাবাই যায় না, একাডেমিক সেটা আছে টোটালটাই কনসেপ্টটাকে চেঞ্জ করে দিয়েছে। ভাইকিং টু করতে পারবেন এই ছোট জায়গার মধ্যে, ভ্যালেজও করা সম্ভব এবং লো রেঞ্জের মধ্যে বাইকুনুরটাও করা সম্ভব। তবে এটার গ্রোথ, ভ্যালেজের গ্রোথ এবং এর গ্রোথ, তারপরে ভাইকিং টুর গ্রোথ তুলনামূলকভাবে একটু কম। অত ভিগোরাস মোটা মোটা লতা যে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, এক রাতে 1 হাত 2 হাত বাড়ছে, এগুলো কিন্তু সেরকম বাড়ে না। তো সেই দিক দিয়ে এটা যাদের জায়গা নেই, আঙুর যে ছোট জায়গায় আমি টবে করতে পারবো না, সেই ধারণা বদলাতে এসে একাডেমিক এবং টপ গ্রেড এই আঙুর খেলে বাজারের আঙুর খাওয়া বন্ধু আপনার জন্য কঠিন হবে, এবং অফ সিজনেও ফ্রুটিং টেন্ডেন্সি আছে। তো আঙুর নিয়ে কিন্তু একটা বিপ্লব চলছে, এমন আরও আপকামিং ভ্যারাইটি রয়েছে যেগুলো ধারণা বদলে দেবে। এবং পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেক বাড়িতেই ভালো ভালো আঙুরের জাত থাকবে এবং ফলন হবে। বাজার থেকে না কিনেও আমাদের বাংলার মানুষরা আঙুর কিন্তু খেতে পারবে, সেই দিন আর দূরে নয়। তবে ভালো ভ্যারাইটিগুলোকে আমি প্রমোট করছি, বাইকুনুরের থেকেও একাডেমিককে কেন প্রমোট করছি, একটা একাডেমিক গ্রেপ পাকার পরে আমার গাছে 1 মাস ছিল, কালো রং এসে যাওয়ার পরে, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর বড় ব্যাপার। কিপিং কোয়ালিটি খুবই সাধারণ, বোটা থেকে যেমন বাইকুনুর পেকে গেলে ড্রপ করে, এটা আপনি টেনে ছিটতে হবে, আচ্ছা, এত হোল্ডিংটা ভালো থাকে বোটার। আর মিষ্টতার দিক থেকে মিষ্টতা তো বললাম যে 24 পেয়েছি, 24 মানে আঙুরের জলীয় ফল, যথেষ্ট মানে ভয়ঙ্কর। যেগুলো খুব মোটালো আঠালো টাইপের যে ফল হয়, পাল্প মোটা হয়, সেগুলো অত মিষ্টি হয়। আঙুর 24 মানে ভাবা যাচ্ছে না, মানে 20 আঙুরই কেউ আমরা খাইনি। আমরা যে আঙুর বাজারে খাই 17, 18, 15, 16 এরকম খাই। 20-22 আঙুর খাওয়াটা একটা এক্সপিরিয়েন্স হয়ে রয়ে যাবে, যেটা এই একাডেমিক লাগালে আপনি পেতে পারেন, ভাইকিংয়ে পেতে পারেন, ভ্যালেজে পেতে পারেন। তো এই ছিল আঙুরের উপর আপনার প্রতিবেদন। আচ্ছা, যে বন্ধুরা প্রথম আঙুর গাছ করবে বলে ঠিক করেছে, একটা গাছ পাওয়ার পর কিভাবে যত্ন পরিচর্যা করবে এবং মাটিটা, বিশেষ করে মাটিটা কিভাবে তৈরি করবে? মাটি আগের ভিডিওতে যাবতীয়বার মাটিতে যেটা বলেছি, সিম্পল ফার্স্ট পটিংয়ে আপনারা 6-2-1 পটিং করবেন, 6টা মাটি, 2টো কম্পোস্ট, একটা ধানের চিটে, ঠিক আছে। মাটিতে করলেও ভালোভাবে বানিয়ে নিয়ে ওই গর্তের ভেতরে মাটিটা আবার দিয়ে ওইখানে লাগাবেন। আর পটে করলে তো বলেই দিলাম, 6টা মাটি, 2টো কম্পোস্ট আর একটা হচ্ছে কোকোপিট বা ধানের চিটে মিশিয়ে নিয়ে গাছটাকে পটিং করে দেবেন। গাছ বাড়লো, তারপরে আপনি আঙুর গাছ কিন্তু খুব খেতে ভালোবাসে, আর গুঁড়ো শিংকুচি, সর্ষের খোল, নিম খোল আপনি পরিমাণ মতো বুঝে কিছু রাসায়নিক খাওয়াতে থাকুন। যত তাড়াতাড়ি গাছ বাড়িয়ে ফেলতে পারবেন, যত কাণ্ড মোটা করতে পারবেন, তত ফল আসবে। আর আঙুরের বাকি পরিচর্যা কি আছে, কিভাবে কোন কোন কেমিক্যাল অ্যাপ্লাই করতে হয় ভালো ফ্রুটিং এর জন্য, সেগুলোর জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ওয়েব গার্ডেন চ্যানেলকেও আপনারা ফলো করে নিতে পারেন। ওয়েব গার্ডেনের ফেসবুক পেজেও আমরা এই বিষয়ে আপডেট করি, এবং যে আঙুরের ফল ফলানোর জন্য যে বিভিন্ন প্রোডাক্ট, যেরকম ডরমেক্স বা আরও যে কেমিক্যাল, সেগুলো কিন্তু সিজনে আমাদের কাছে পাওয়া যায়। তার জন্য ওয়েব গার্ডেন ফেসবুক পেজের সাথে জুড়ে থাকতে পারেন, বা এই যে সৃষ্টিশীল নার্সারির যে কমেন্ট বক্স, সেখানেও আপনারা কিন্তু দাদার থেকে চাইলে ইনফরমেশন নিতেই পারেন। একদমই। আচ্ছা, আরেকটা কথা, মানে অনেকে ডরম্যাক্স বা হচ্ছে কি এই সমস্ত যে ওষুধগুলো পাচ্ছে না, মানে খোলা মার্কেটে পাচ্ছে না, তারা কি ফাইল কিনতে হয়, আপনাদের কাছ থেকে পেতে পারে কি? সিজনে পাওয়া যায়, ছোট, এবং সেটা অনলাইন অফলাইন সার্ভ করা যেতে পারে। আচ্ছা, গাছের সাথে পাঠিয়ে দিই, ছোট একটা 100 গ্রামের ফাইল তো কুরিয়ার করা মুশকিল হয়, যারা ওই সময় গাছ নেয় বা বাগানে আসে সেই সময় পাঠিয়ে দেওয়া যায়। আচ্ছা, আমরা যে আঙুর গাছের যে ভ্যারাইটিগুলো দেখলাম, এটা ওয়েব গার্ডেন নার্সারিতে দেখলাম, জেনে নেব এখানে কিভাবে আসবেন, যারা অফলাইনে নেবেন বাগানে এসে কিভাবে আসবেন এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার।
হ্যাঁ, আপনারা খুব সহজেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 81160600 মেসেজ করে রিটেন রোড ডাইরেকশনটা চেয়ে নিতে পারেন। কীভাবে আসবো, নতুন জায়গা, ওটা চেয়ে নিলে আপনার সবথেকে সুবিধা। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন যে শুধু কীভাবে আসবো, আমরা কিন্তু লেখা থাকে, প্রিসেট করা থাকে, পাঠিয়ে দেবো, সেটা ফলো করে আসতে পারবেন। তবু বলে দিই, যেটা নিচে আমরা লিখে দিলাম, আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। রানাঘাট স্টেশনে নামবেন, রানাঘাট স্টেশনে নেমে খোঁজ করবেন যে আইডাব্লিউ গেট কোথায় আছে। স্টেশনের সংলগ্নই 1 নম্বর প্ল্যাটফর্মে একেবারে সামনের দিকে এগোলে টুয়ার্ডস কৃষ্ণনগর, ওটা ডান সাইডে পড়ে। আপনারা খোঁজ নিয়ে নেবেন আইডাব্লিউ গেট কোথায়। আইডাব্লিউ গেট থেকে ত্রিনাথতলার আপনি ম্যাজিক বা অটো পাবেন। ত্রিনাথতলা বাজারে নামবেন, নেমে জিজ্ঞেস করবেন যে বিশ্বাস পাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে বা জয়দীপ মণ্ডলের বাগানে যাব, দেখিয়ে দেবেন। গুগল ম্যাপসেও আমাদের লোকেশন পিন করা আছে। যারা নিজেদের গাড়িতে আসতে চান, বাইকে আসতে চান, গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে কিন্তু লোকেশন পেয়ে যাবেন, ম্যাপ ফলো করে চলে আসতে পারবেন। একদমই। আমরা লোকেশন ট্র্যাকও আমরা দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশানে, সেখান থেকে আপনারা চলে আসতে পারেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন। ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানান, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করুন, যাতে এই ভিডিও আরও বেশি মানুষ দেখতে পারে। এবং এখানকার গাছের কোয়ালিটি আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই এখানে ভিজিট করে আপনারা গাছ নিতে পারেন, অথবা অসুবিধা হলে, আসার অসুবিধা হলে আপনারা অনলাইনে নিতে পারেন। হ্যাঁ, ওয়েব গার্ডেনের স্পেশালিটি হচ্ছে অথেন্টিক প্ল্যান্ট, অথেন্টিক বেস্ট কোয়ালিটি প্যাকিংয়ে আমরা আপনার কাছে পাঠাবো। এখানে এলেও, বাগানে এসে নিলেও বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করব, জিনিসের ন্যায্য দামে। আমরা কিন্তু সস্তার কম্পিটিশনে নামি না, যে যে জিনিসটা নেই সেটাও বেচার জন্য বলে দিলাম হ্যাঁ একাডেমিক আছে, একাডেমিক বলে বাইকনুট দিয়ে দিলাম, পাতা দেখে বুঝতে পারবেন না, এরকম নয়। সঠিক জিনিসটা সঠিক দামে, ন্যায্য দামে পাবেন, এবং ভ্যারাইটি সঠিক পাবেন, যেটা নিয়ে ভবিষ্যতে আপনার কোনো আফসোস থাকবে না যে 2 বছর আমার জলে চলে গেল, টাকাটাও গেল, মনটাও খারাপ হলো, সঠিক জিনিসটাও পেলাম না, এই সমস্ত আক্ষেপ থাকবে। একদমই। যারা আসতে পারছেন না, একবার অনলাইনে নিয়ে দেখুন। আশা করছি সেকেন্ডবার আপনি নেওয়ার জন্য আগ্রহে থাকবেন। এখানকার যা সার্ভিস এবং এখানকার বিশেষ করে অথেন্টিসিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। জয়দীপদা।